দরিদ্র পিতামাতার ঘরে জন্ম নেওয়া সন্তানের জন্য মা বাবার যে দরদ মহব্বত, তার চেয়ে খুব বেশি দরদ মহব্বত অর্থনৈতিকভাবে সচ্ছল ধনাঢ্য পরিবারে জন্ম নেওয়া সন্তানের উপর থাকে না। পার্থক্য শুধু অর্থনৈতিক সচ্ছলতার মানদণ্ড। তো আমরা প্রত্যেকেই একটা সন্তানের জন্য আমরা যে কত অধীর আগ্রহে অপেক্ষা করি, সেটা শুধু আমরাই জানি যারা সন্তানের পিতামাতা। তা আমাদের এই সন্তান বড় হবে, মানুষ হবে, সমাজে 10 জনের মতো নাম করবে, সেটা আমরা সবাই প্রত্যাশা করি। আমাদের এই প্রত্যাশার মধ্যে কারো কোনো কমতি নাই। প্রত্যেক মা বাবাই চান তার সন্তান মানুষের মতো মানুষ হোক, সংবেদনশীল মানুষ হোক, মনুষ্যত্ব বোধ তার মধ্যে জাগ্রত থাকুক, সমাজে সে নিজেকে প্রতিষ্ঠিত করুক। অর্থনৈতিক সম্মত সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইচ্ছার বেলায় কারো কমতি থাকে না। আমরা প্রত্যেক মা বাবাই চাই সন্তান লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, সুস্থ থাকুক। তার জন্য সবার কাছে বড় মুখ করে বলা যায় যে আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। এই প্রত্যাশা সবাই আমরা করি, কিন্তু এই প্রত্যাশার পিছনে যে কারণগুলো, চেষ্টাগুলো, যে সময়গুলো, যে আন্তরিকতা, যে আচরণ, যে ব্যবহার আমাদের করা উচিত সন্তানের সাথে, আজকে আমরা আলাপ করব সে ব্যাপারে। আজকের টপিকটা শুধু পিতামাতার জন্য। যে পিতামাতা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেন, যে পিতামাতা দুবেলা দুমুঠো ভাত সময়মতো যারা দিতে পারেন না, যে মা বাবা সচ্ছল পরিবারে ছেলে মেয়েদেরকে মানুষ করেন, সচ্ছল পরিবেশে ছেলে মেয়েদেরকে মানুষ করেন, সবার জন্যই এটা প্রযোজ্য। আমরা চলে যাই মূল টপিকে। আমার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে কিনা সেটা আমার জানতে হবে, সেটা দেখতে হবে। সে সকালবেলা ঘুম থেকে উঠে তার সময় কতটুকু কাজে লাগালো সেটুকু নজরদারির মধ্যে রাখতে হবে। ঠিক একইভাবে তার সারাদিনের কর্ম পরিকল্পনা যদি সবটুকু না জানাও যায়, তাহলে অন্তত পর্যবেক্ষণ রাখতে হবে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে। একইভাবে সন্ধ্যার সময় ছেলে মেয়ে ঘরে ফিরছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আবার রাতে ঘুমানোর সময়ও খেয়াল রাখতে হবে যে সময় মতো ঘুমালো কিনা। প্রথম পদক্ষেপ হলো এটা যে মা বাবা তার সন্তানের ব্যাপারে এগুলো করেন কিনা। আপনারা যারা আছেন, আমি শ্রদ্ধার সাথেই বলছি যে আপনারা অবশ্যই সেগুলো করেন। এগুলো অতি সাবধানতা নয়, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। প্রতিদিন যদি দেখেন সন্তান সময় মতো ঘুম থেকে উঠছে, তার কাজগুলো সে ঠিক মতো করছে, সময় মতো ঘুমাতে যাচ্ছে বা সন্ধ্যার আগে বাড়ি ফিরছে, তাহলে তার মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হবে। আমাকে সময় মতো উঠতে হবে, সময় মতো ঘুমাতে যেতে হবে, সময় মতো বাড়ি ফিরতে হবে। এই সন্তান নিয়মানুবর্তিতার মধ্যে বেড়ে উঠবে। সন্তানদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা প্রত্যেক মা বাবার অবশ্যই করা উচিত। সেটা যদি না করা হয়, তাহলে বাইরে সে কোনো কাজ করে আসলো বা কোনো অন্যায় করে আসলো, সেই অন্যায়ের জন্য সে মা বাবার কাছে সেটা শেয়ার করতে পারবে না। অপরাধ বোধটা তার মধ্যে বড় হতে থাকবে এবং সে শুধরানোর সময়টাও পাবে না। বন্ধুত্ব সুলভ আচরণ সন্তানের সাথে অবশ্যই করা উচিত। আমরা শুধু পড়ালেখার ব্যাপারেই তাগিদ দিব না, তার সাথে বন্ধুর মতো মিশবো। কারণ এখন নিউক্লিয়ার ফ্যামিলি, প্রতিটা পরিবারেই সন্তান যদি 2 জন থাকে সদস্য সংখ্যা 4 জন, বা সন্তান যদি 1 জন থাকে সদস্য সংখ্যা 3 জন, বা 3 জন যদি সন্তান থাকে সদস্য সংখ্যা 5 জন। তারা পরিবারের আত্মীয় স্বজনদের সাথে মেশার মতো ততটা সুযোগ পায় না। বন্ধুর মতো আচরণ না করে তাহলে তার সমস্যাগুলো কার সাথে আলাপ করবে? এই ব্যাপারে আমাদের প্রত্যেক মা বাবাকেই অবশ্যই খোলাখুলি ভাবে ছেলে মেয়েদের সাথে আলাপ আলোচনা করা উচিত। শুধু পড়াশোনার ব্যাপারে চাপ নয়, পড়াশোনার পাশাপাশি আমাদের ছেলে মেয়েরা সে নিজে নিজের কাজ করছে কিনা বা নিজের কাজের প্রতি তাকে উৎসাহিত করা, তার নিজের জামা কাপড়গুলো সে নিজে ধুবে, পরিবারের কাজে মা বাবার সাথে অংশগ্রহণ করবে, তাহলে সে স্বাবলম্বী হতে পারবে। যদি তাকে এগুলো থেকে বিরত রাখা হয়, তাহলে এইটুকু স্কিল থেকেই সে বঞ্চিত হলো, এটুকু তার অর্জন করতে পরে খুব কষ্ট হবে। আমাদের ছেলে মেয়েরা কম বেশি দেশের বাইরে পড়ালেখা করতে যায়, তার রান্না বান্না নিজেকে করে খেতে হয়, কাপড় চোপড় নিজেকেই ধুতে হয়, নিজের বিছানা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটা নিজেকেই করতে হয়। কাজেই পরিবারের কাজের সাথে সম্পৃক্ততা তার থাকতে হবে, ছেলে মেয়েদের সম্পৃক্ততা থাকতে হবে, তাহলে তার আত্মবিশ্বাস বাড়বে, স্বাবলম্বী হতে পারবে এবং তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। আমরা অনেক মা বাবা আছি যারা সন্তান পরীক্ষায় ভালো না করলে বকাঝকা করি, অথবা কোনো একটা অন্যায় করলে তাকে বকাঝকা করি। আসলে এটা ঠিক না। তাকে খুব
নিবিড় ভাবে বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি সমস্যা হয়েছে। এটা সমস্যা না, তুমি পরবর্তীতে এই ভুলগুলো না করলেই হবে, তাহলে সে নিজেকে শুধরানোর চেষ্টা করবে। পরীক্ষা খারাপ করা এটা হতেই পারে, এই পরীক্ষা খারাপ করাটা সে ভালো করবে। অবশ্যই সে তার মধ্যে যদি আত্ম উপলব্ধিটুকু জন্ম নেয়, এই পরীক্ষায় আমি খারাপ করেছি, আগামী পরীক্ষায় অবশ্যই ভালো করবে, তাহলে বকাঝকা করা যাবে না। তাকে সময় দিতে হবে, তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে মিশতে হবে, তার সমস্যাগুলো জানতে হবে। তাহলেই সন্তান এবং মা বাবার মধ্যে দূরত্ব তৈরি হবে না। মা বাবার সাথে যাতে দূরত্ব তৈরি না হয় সে ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আমরা প্রত্যেকেই কর্মব্যস্ততার কারণে সকালবেলা অফিসে চলে যাই, বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া হয় না, ইভেন কি দুপুর বেলাও তাদের সাথে খাওয়া দাওয়া হয় না। অবশ্যই দিনের একটা সময় সবাইকে একসঙ্গে খেতে হবে এবং ওই ডাইনিং টেবিলেই প্রয়োজনীয় আলাপ আলোচনা সারতে হবে যে তোমার কোনো সমস্যা আছে কিনা বা তোমার কিছু লাগবে কিনা। এটা জানতে পারলে ছেলে মেয়ে অবশ্যই বুঝতে পারবে মা বাবার আমার প্রতি খেয়াল আছে। আমরা প্রতিদিন অন্তত একবার একসঙ্গে সবাই খাই, তাহলে আমাদের সবার সাথে খোলাখুলি ভাবে আলাপ আলোচনা করা হলো, কারো সমস্যা থাকলে সেটা জানা হলো, সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বা কি করলে সে সমস্যার সমাধান হয় সেটা করা যাবে। বর্তমান ডিজিটাল প্রযুক্তির দুনিয়ার মধ্যে বাড়িতে অবশ্যই কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে, যেটা সে অনায়াসেই ব্যবহার করে, যেটা সে ব্যবহার করতে অভ্যস্ত বা সব সময় ব্যবহার করে। ওই যে আগে বলেছি যে নিউক্লিয়ার ফ্যামিলির কারণে আমাদের পরিবারে বাচ্চাদের সাথে বেশি সময় দেওয়া হয় না, আত্মীয় স্বজনও তাদের সাথেও বেশি মেলামেশার সুযোগ কম হয়। সেক্ষেত্রে এই ডিভাইসগুলো তাদেরকে কিছুটা সময় হলেও ব্যস্ত রাখে। তাদেরকে না করা যাবে না, মানা করা যাবে না, এই ডিজিটাল ডিভাইসগুলো যাতে সে সঠিকভাবে ব্যবহার করে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে, যাতে সে এখান থেকে কিছু শিখতে পারে। এখানে শেখার মতো অনেক কিছুই আছে, সে যাতে দরকারি জিনিসগুলো শিখে তাহলে হবে। সে তার সময় মতোই রেখে দিবে, তাকে বকাঝকা করা যাবে না এবং তাকে স্মার্টলি এই ব্যাপারে পরামর্শ দিতে হবে। তুমি যেটা দেখছো এটাই এইভাবে দেখো, এটা এইভাবে দেখলে বা এটা দেখলে তুমি কিছু জানতে পারবে, বুঝতে পারবে, তুমি অনেক কিছুই শিখতে পারবে। তো পোলাইটলি তাদেরকে বলতে হবে, তাহলে তারা উৎসাহী হয়ে যাবে যে মা বাবা আমার সাথেও আছে। সব সময় মনে করাতে হবে যে আমি শুধু একা না, আমার সাথে আমার মা বাবা আছেন। বর্তমান ডিজিটাল প্রযুক্তিতে আমরা নৈতিকতা শিক্ষা এটা কম প্রায়োরিটি দেই। ধর্মীয় শিক্ষা বা নৈতিকতার শিক্ষা ছেলে মেয়েদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক। কাজেই শুধু যুগের সাথে তাল মিলিয়ে ইংরেজি বইপত্র বা অন্যান্য বইপত্র পড়া পাশাপাশি তাকে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এগুলো শেখাতে হবে। সংবেদনশীল মানুষ হিসেবে সে গড়ে উঠবে, অন্যায় দেখলে অন্যায় মনে করবে, ন্যায় দেখলে ন্যায় মনে করবে, তার মধ্যে একটা পবিত্রতা চলে আসবে। এটা যেন ছেলে মেয়েদের মধ্যে জন্ম নেয় সেটা মা বাবাকে শিখিয়ে দিতে হবে, তাদেরকে অভ্যস্ত করতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা সব পরিবারে থাকে না। আপনি ছেলে মেয়েদেরকে যদি সুন্দর মতো বোঝান যে আমার সচ্ছলতা কিন্তু অতটুকু নেই, তোমরা বোঝার চেষ্টা করো, কাজেই অহেতুক এমন কোনো বায়না করো না যেটা আমি মেটাতে পারবো না, তাহলে সেই ছেলে মেয়ে তারা বুঝবে। এখনকার ছেলে মেয়ে কিন্তু অনেক বোঝদার, তারা বুঝবে এবং অহেতুক বায়না করবে। আর আপনার আয়ের সাথে সঙ্গতি রেখে যদি আপনার প্রতিদিনের ব্যয় ছেলে মেয়ে দেখে, তাহলে অন্যায় কোনো আবদার করবে না এবং পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তার জীবনযাত্রা বা চাওয়া পাওয়ার গতিটা নির্ধারণ করবে। সব সময় মনে রাখতে হবে যে আমি মা বাবা তাদেরকে কিছুটা বোঝাই, তারাও বুঝবে। প্রত্যেক মা বাবাই চান তার সন্তান প্রতিদিন পেট ভরে খাক, ভালো একটা জামা কাপড় পরুক, ভালো একটা জায়গায় যাক। কিন্তু কারো কারো সামর্থ্য কম, সচ্ছলতা অতটা নেই, তার সীমিত আয়ের মধ্যেই পরিবারের সবকিছু বহন করতে হয়। কাজেই ছেলে মেয়েদেরকে যদি ওভাবে গড়ে তোলা যায়, হয়তো আবদার করবে না, আপনার উপর চাপ কমে যাবে এবং সে সংবেদনশীল মানুষ হিসাবে বেড়ে উঠবে। এটা খুব জরুরি। আপনি বাপ অথবা আপনি মা, আপনি মা বাবা হয়ে যদি তাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারেন, তাহলে এই বোঝটা অন্য কারো কাছ থেকে নিতে হবে। তারাই স্বাবলম্বী হতে পারবে, তারাই বোঝদার হবে, তারাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, অন্তত নিজেদেরকে সামনে চলতে পারবে, এটুকু নির্দ্বিধায় বলা যায়।
যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে আমরা অনেকেই চাই যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, বা আমার মেয়ে ডাক্তার হোক, বা পাইলট হোক, যে প্রফেশন গুলো ইদানিং অনেকের কাছে জনপ্রিয়, কিন্তু বাস্তবতা বিবেচনা করেই সেটা তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান কোন বিষয়ে আগ্রহী। আপনি যেটুকু প্রত্যাশা করেছিলেন জীবনে, যেটা হতে পারেননি, হয়তো ইচ্ছা করেছিলেন ডাক্তার হবেন, পাইলট হবেন, অথবা ইঞ্জিনিয়ার হবেন, বা যে কোনোটা, যেটা আপনি হতে পারেননি সেটা তার উপরে প্রয়োগ করতে যে আপনার হিতে বিপরীত হবে, সেটা সে আগ্রহ হারিয়ে ফেলবে, এবং তার মধ্যে যে মেধাটুকু আছে সেই মেধাটুকু আস্তে আস্তে নিম্নগামী হবে, মেধাটুকু অপচয় হবে। কাজেই সাবধান হন, পছন্দ মতো সাবজেক্টে পড়তে দিন। সে ভালো করবে অবশ্যই, তার যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্টে সে পড়বে, যে বিষয়ে সে ভালো করতে পারবে সেটা সে ভালোই জানে। কাজেই চাপিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ এটা করা যেতে পারে, তুমি যে সাবজেক্টটা পছন্দ করেছো বা তুমি বেশি যে বিষয়ে পড়তে চাও, আমরা সাথে আছি। ব্যাস, তার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যাবে। প্রশংসা করতে হবে, তারা কোনো সাবজেক্টে ভালো করেছে, অ্যাপ্রিসিয়েট করুন। তারা খেলাধুলায় ভালো করেছে, উৎসাহ দিন। তারা নাচে বা গানে বা বিতর্ক প্রতিযোগিতায় ভালো করেছে, উৎসাহ দিন। প্রশংসা করলে সবাই খুশি হয়, এবং তারা আগ্রহী হয়ে উঠবে ভালো কাজের জন্য। সেটা ভালো রেজাল্ট হোক, ভালো কোনো কাজ হোক, এটা তাকে পরবর্তীতে আরো ভালো কাজে উৎসাহী করে তুলবে। এবং তার ভালো কাজের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী তাকে ছোট একটা উপহার দিতে পারেন, সেটা একটা চকলেট হতে পারে, অথবা আপনি যেটা মনে করেন। তাহলে সে পাশে থাকলে সে সাহস পাবে, উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, মোটিভেটেড হবে, ইন্সপায়ার্ড হবে। ইনশাল্লাহ দেখবেন আরো উদ্যমী হয়ে যাবে ভালো কাজের জন্য। তেমনি ভাবে ছেলে মেয়ের সামনে কারো বদনাম করা যাবে না বা কারো সমালোচনা করা যাবে না। এতে ছেলে মেয়ে ওটা শিখে যাবে, আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। আমরা অবশ্যই চাই আমাদের ছেলে মেয়েরা ভালো মতো মানুষ হোক, ভালো মতো বেড়ে উঠুক, নৈতিকতার শিক্ষায় বেড়ে উঠুক। পরিশেষে আমি একটা জিনিস, একটা বিষয়ের উপর বলতে চাই, সেটা হলো যে প্রতি সপ্তাহে আমরা একটা গেট টুগেদার করতে পারি, ফ্যামিলি গেট টুগেদার, যেটার মধ্যে আমরা নিজের পরিবারে যারা আছি তারা সবাই একসাথে খাবো এবং একটু আনন্দ ফুর্তি করবো, সবার সাথে খোলামেলা ভাবে কথা বলবো। এটা হতে পারে ছুটির দিনে, তাতে ছেলে মেয়ে উৎসাহ পাবে, ছেলে মেয়ে মনে করবে আমরা সবাই একসাথে আছি। ব্যস্ততা সব সময় থাকবেই, ব্যস্ততার মাঝে সময় বের করে এটুকুর ব্যবস্থা করতে হবে। ছেলে মেয়েদের মধ্যে একটা কুইজ প্রতিযোগিতা করতে পারেন, একটা বিতর্ক প্রতিযোগিতা করতে পারেন, অথবা এমন একটা আয়োজন করলেন সেটা তাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে, ছেলে মেয়েদেরকে আরো অংশগ্রহণমূলক কাজে উৎসাহিত করবে। দেখবেন পরের সপ্তাহে ছেলে মেয়ে মনে করে দিবে, আজকে এটা করবে না, প্রতি সপ্তাহে তালিকার মধ্যে রাখবেন যে এটা ফ্যামিলি টাইম, ফ্যামিলির জন্য বরাদ্দ। তখন ছেলে মেয়ে নিজেদেরকে আরো মূল্যবান মনে করবে। আমাদের জন্য আমার মা বাবা যথেষ্ট সময় দেন, সকালবেলা থেকে শুরু করে রাত অবধি। সব সময় পাশে না থাকতে পারলেও সপ্তাহে একটা দিন খুব ভালো মতো সময় দেন। তাদের মধ্যে একাকিত্ব বোধ এটা থাকবে না, অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মধ্যে সে নিজেও অংশগ্রহণ করবে এবং তার যোগ্যতার প্রমাণ দিবে ওইখানে, ফ্যামিলি প্রোগ্রামের মধ্যে। তো আমরা প্রতিদিন না করলেও সপ্তাহে অন্তত এটুকু একটা আয়োজন করতে পারি, যেটুকু ছেলে মেয়েদেরকে আরো উদ্দীপনা, উৎসাহ এবং মোটিভেটেড করার জন্য একটা ভূমিকা রাখবে। পাশাপাশি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো পরিবারের মধ্যে, একটা মূল্যবান সময় ব্যয় করা হলো পরিবারের মধ্যে। আমরা যেন ভুলে না যাই প্রতি সপ্তাহে কর্মতালিকায় এটা আমাদের রাখতে হবে। ইতিমধ্যে আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন। আমার কথাগুলো বলার মধ্যে হয়তো কোনো ভুল হতে পারে, বা মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আমি অবশ্যই ভালো চিন্তা ভাবনা নিয়ে আমি আপনাদেরকে কথাগুলো বললাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করতে পারেন, সেও জানলো, সেও বুঝতে পারবে। তাহলে একটা কমেন্টস আপনি লিখে যেতে পারেন যে পরবর্তীতে আপনাদের সন্তানদের জন্য কি ধরনের ভিডিও পেলে আপনার আরো মোটিভেটেড হতে পারে সন্তানরা, বা আপনার জন্য আর একটু শিক্ষণীয় হতে পারে। আপনি লিখে দেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের ভিডিওটা বা পছন্দের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে আপনারা এতক্ষণ কথাগুলো শুনলেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।